সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর। টানা ৫ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের কিছুটা পতন হয়েছিল। তবে আজ আবারও পজিটিভ মুভমেন্টে চলে এসছে ঢাকা শেয়ার বাজার। আজ এখন পর্যন্ত সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ পয়েন্টের মতো এবং লেনদেনের পরিমাণ ২৭৩ কোটি টাকার উপরে ছাড়িয়েছে। দর্শক, আপনাদেরকে কিছু কোম্পানি স্পেসিফিক তথ্য জানিয়ে দিচ্ছি। ৩টি কোম্পানিকে আজ জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিগুলোর নাম জানিয়ে দিচ্ছি, তবে আপনাদেরকে জানিয়ে রাখি জেড ক্যাটাগরিতে স্থানান্তর হওয়ার কারণে কোম্পানিগুলোর এগেনস্টে কোনো মার্জিন লোন ফ্যাসিলিটিস দেওয়া হবে না আজ থেকে। কোম্পানিগুলোর নাম বলে দিচ্ছি: অ্যাডভেন্ট ফার্মা, এসকে ট্রিমস এবং একমি পেস্টিসাইডস লিমিটেড। এই 3টি কোম্পানি আগে ছিল বি ক্যাটাগরিতে, আজ জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। দর্শক, আপনাদেরকে এখন জানিয়ে দেব এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কোন কোন কোম্পানিগুলো, এছাড়া শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি কমেছে। এছাড়া আপনাদেরকে খাত ভিত্তিক অনেক শেয়ারের লেনদেনও দেখিয়ে দেব এই স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতির মাধ্যমে। আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। টপ ট্রেডে আমরা প্রথম যে কোম্পানিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। এটা এখন পর্যন্ত ৬,৮৫,০০,০০০ টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থান হচ্ছে বিডি থাই, ৬,১২,০০,০০০ টাকার মতো লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থান হচ্ছে বিচ হ্যাচারি, ৫,৭১,০০,০০০ টাকার মতো লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থান রয়েছে আলহাজ টেক্সটাইল, এটি ৫,১৭,০০,০০০ টাকার মতো লেনদেন হয়েছে। পঞ্চম অবস্থান রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, এটি প্রায় ৫ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে সবকটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে আজ। আমরা দেখে নিলাম প্রথম 5টি কোম্পানির তথ্য 1 থেকে 5ম পর্যন্ত। এখন আমরা দেখে নিব 6ষ্ঠ থেকে 10ম অবস্থান পর্যন্ত। 6ষ্ঠ অবস্থান রয়েছে বিএসসি বাংলাদেশ সাবমেরিন কেবল। 7ম অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন এবং আমরা দেখতে পাচ্ছি বিএসসি 4,81,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। খান ব্রাদার্স পিপি ওভেন 4,71,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। 8ম অবস্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, 4,56,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। 9ম অবস্থান রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস, 4,08,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। 10ম অবস্থান রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এটি 4,02,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং 9.85%, অর্থাৎ প্রায় 10% কাছাকাছি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ টপ গেইনারেও এই কোম্পানিটি স্থান করে নিয়েছে। এবং আমরা দেখতে পেলাম টপ ট্রেডে 10টি কোম্পানির মধ্যে 10টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা কারা রয়েছে। প্রথম 5টি কোম্পানির নাম দেখে নিচ্ছি। সোনালী পেপার রয়েছে প্রথম অবস্থানে, 9.99% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থান হচ্ছে আলহাজ টেক্সটাইল, 9.97% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে পাওয়ার গ্রিড, 9.94% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ অবস্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, 9.85% বৃদ্ধি পেয়েছে। পঞ্চম অবস্থান রয়েছে ইনটেক, এটিও 9.69% বৃদ্ধি পেয়েছে। এবং আজকে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে টপ গেইনারে এই 5টি কোম্পানি বেশ ভালো লেনদেন হচ্ছে, শতাংশের দিক থেকেও প্রায় সার্কিট ব্রেকারের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। আপনারা যদি দেখেন যে 2 থেকে 5 কোটি টাকার মধ্যে সব কটি কোম্পানি লেনদেন হচ্ছে এবং শতাংশের দিক থেকেও 9.69% থেকে 9.99, অর্থাৎ 9.70% থেকে 10% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে টপ গেইনের প্রথম 5টি কোম্পানি। এখন আমরা দেখে নিব টপ গেইনের 6ষ্ঠ থেকে 10ম অবস্থান পর্যন্ত কারা কারা রয়েছে। 6ষ্ঠ অবস্থান রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, এটি 9.59% বৃদ্ধি পেয়েছে। 7ম অবস্থান রয়েছে পেপার প্রসেসিং, এটি 9.31% বৃদ্ধি পেয়েছে। 8ম অবস্থান রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক, 8.13% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল হেভি কেমিক্যাল, এই কোম্পানিটি রয়েছে 9ম অবস্থানে, 6.64% বৃদ্ধি পেয়েছে। কাত্তালি টেক্সটাইল, এটি রয়েছে 10ম অবস্থানে, 6.54% বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি 6ষ্ঠ থেকে 10ম অবস্থানে থাকা কোম্পানিগুলোর মধ্যে 6ষ্ঠ, 7ম এবং 10ম প্রায় 3 কোটি টাকার উপর থেকে 5 কোটি টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে। 2টি কোম্পানি কম লেনদেন হচ্ছে। স্ট্যান্ডার্ড সিরামিক খুবই কম লেনদেন হতে পারে, হয়তো বা কোম্পানিটি সেলার নেই। গ্লোবাল হেভি কেমিক্যাল প্রায় 28 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। আমরা দেখে নিলাম টপ গেইনে কারা ছিল। এখন আমরা দেখে নেব টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি দর হারিয়েছে কোন কোন কোম্পানির শেয়ার। আমরা দেখতে পাচ্ছি প্রথম রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, এই কোম্পানিটি 8.61%
দর হারিয়েছে এখন পর্যন্ত। দ্বিতীয় অবস্থান রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, 7.32% দর হারিয়েছে এখন পর্যন্ত। তৃতীয় অবস্থান রয়েছে মাইডাস ফাইন্যান্স, 5.68% দর হারিয়েছে। ফার্স্ট ফাইন্যান্স রয়েছে চতুর্থ অবস্থানে, 5.41% দর হারিয়েছে। পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এটি রয়েছে পঞ্চম অবস্থানে, 5.06% দর হারিয়েছে। এবং টপ লুজারে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ ছাড়া বাকিগুলো 1 কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড 2,22,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে, আলিফ ইন্ডাস্ট্রিজ 1,25,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। আমরা দেখিলাম টপ লুজারের প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত। এখন আমরা দেখে নিচ্ছি ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত কারা রয়েছে। ষষ্ঠ অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক। ব্যাংকিং খাতের এই কোম্পানিটি 4.76% দর হারিয়েছে। আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটি রয়েছে সপ্তম অবস্থানে এবং 4.29% দর হারিয়েছে। আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড মিউচুয়াল ফান্ড এটি 4% দর হারিয়েছে, রয়েছে অষ্টম অবস্থানে। হামি ইন্ডাস্ট্রিজ এটি রয়েছে নবম অবস্থানে, 3.78% দর হারিয়েছে। ইসলামিক ফাইন্যান্স রয়েছে দশম অবস্থানে, 3.57% দর হারিয়েছে। আমরা দেখতে পাচ্ছি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আর্থিক খাতের কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে। এছাড়া মিউচুয়াল ফান্ডেও কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে। এছাড়া আমরা দেখে নিলাম শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং দেখে নিয়েছি কোন কোন কোম্পানি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে। এখন আমরা অপেক্ষা করব খাতভিত্তিক আলোচনার জন্য। খাতভিত্তিক আলোচনার ক্ষেত্রে আমরা দেখে নিতে চাই ব্যাংকিং খাতের কী আধিপত্য রয়েছে আজ দিনের শুরুতে। এছাড়া দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি 3টি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। একটি হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা, এসকে ট্রিমস এবং একমি পেস্টিসাইডস লিমিটেড। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে এখন দেখতে পাচ্ছি ব্যাংকিং খাত রয়েছে। ব্যাংকিং খাতের টপ রেটে কারা রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম অবস্থান রয়েছে সিটি ব্যাংক, দ্বিতীয় অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থান রয়েছে আইএফআইসি ব্যাংক, চতুর্থ অবস্থান রয়েছে যমুনা ব্যাংক, পঞ্চম অবস্থান রয়েছে উত্তরা ব্যাংক। এবং এই 5টি ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংক 0.20% দর হারিয়েছে, অর্থাৎ 20 বেসিস পয়েন্ট দর হারিয়েছে। বাকি 4টি ব্যাংক অপরিবর্তিত রয়েছে। একটু অ্যাবনর্মাল সিনারিও মনে হচ্ছে, তবে এটি খুবই পজিটিভ লক্ষণ যে আসলে দর অপরিবর্তিত রয়েছে, লেনদেন ভালো হচ্ছে। সিটি ব্যাংক এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 3,90,00,000 টাকার মতো, ব্র্যাক ব্যাংক 2,31,00,000 টাকার মতো, আইএফআইসি 1,36,00,000 টাকার মতো লেনদেন হয়েছে, যমুনা ব্যাংক 1,13,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে, উত্তরা ব্যাংকও 1,07,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে। ব্যাংকিং খাতে টপ রেট দেখে নিয়েছে। এখন আমরা দেখে নিই ব্যাংকিং খাতে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোন ব্যাংকের শেয়ারের দাম। প্রথম অবস্থান রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং দেখা যাচ্ছে পার্সেন্টেজ চেঞ্জের ক্ষেত্রে 1.69% বৃদ্ধি পেয়েছে। এনআরবিসি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, 1.19% দর বৃদ্ধি পেয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক এটি রয়েছে তৃতীয় অবস্থানে, 1.10% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক, 0.69% বৃদ্ধি পেয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এটি 0.57% বৃদ্ধি পেয়েছে। আমরা ব্যাংকিং খাতে একটি জিনিস দেখতে পাচ্ছি যে ব্যাংকিং খাতে শতাংশের দিক থেকে বৃদ্ধি পাওয়াটাও 2% মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আপনারা জানেন ব্যাংকিং খাত হচ্ছে খুবই হাইলি ক্যাপিটালাইজড, অর্থাৎ বড় বাজার মূলধন সম্পন্ন কোম্পানি, সেক্ষেত্রে 2% অনেক কিছু হয়ে থাকে। এখন ব্যাংকিং খাতের টপ লুজারে কারা রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি। ব্যাংকিং খাতের টপ লুজারে প্রথম অবস্থান রয়েছে ইউনিয়ন ব্যাংক, 4.76% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, 1.20% দর হারিয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে প্রিমিয়ার ব্যাংক, 1.11% দর হারিয়েছে। চতুর্থ অবস্থান রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, 0.76% দর হারিয়েছে। ব্যাংকে শেয়ার রয়েছে পঞ্চম অবস্থানে, 0.58% দর হারিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের ক্ষেত্রে এই 5টি টপ লুজারে থাকা সত্ত্বেও এই 5টি ব্যাংকের লেনদেন কিন্তু এখনও 1 কোটি টাকা ছাড়ায়নি। অর্থাৎ আমরা টপ ট্রেড গেইনার লুজার দেখে নিলাম। আমরা সব ক্ষেত্রে দেখে নিচ্ছি টপ ট্রেড এবং গেইনার ঘিরেই বিনিয়োগকারীদের বেশ আগ্রহ রয়েছে। লুজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে সেক্ষেত্রে লেনদেনও কম হচ্ছে আজ। এখন দেখে নিচ্ছি বিমা খাতের কী অবস্থা। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে, শতাংশের দিক থেকে বৃদ্ধি পেয়েছে 3.96%, তবে লেনদেন হয়েছে 2,83,00,000 টাকার মতো। এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত সবকটি ইন্স্যুরেন্স খাতের টপ ট্রেডের কোম্পানিগুলোর দাম কমেছে। যেমন রূপালী লাইফ ইন্স্যুরেন্স 1.42% দর হারিয়েছে,
এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড 9.03% দর হারিয়েছে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স 3.44% দর হারিয়েছে, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এটি দেখা যাচ্ছে 1.64% দর হারিয়েছে। তবে লেনদেন হচ্ছে বেশ ভালো। দ্বিতীয় থেকে চতুর্থ অবস্থান পর্যন্ত সবকটি ইন্স্যুরেন্স কোম্পানি লেনদেন হয়েছে 2 কোটি টাকার উপরে, অর্থাৎ 2.5 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। আমরা দেখে নিলাম ইন্স্যুরেন্স খাতে টপ ট্রেডে কারা ছিল, এখন আমরা দেখে নিচ্ছি ইন্স্যুরেন্স খাতে টপ গেইনারে কারা রয়েছে। ইন্স্যুরেন্স খাতে আমরা টপ গেইনে দেখতে পাচ্ছি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দ্বিতীয় অবস্থান রয়েছে তাকাফুল ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থান রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, চতুর্থ অবস্থান রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স, পঞ্চম অবস্থানে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স। এবং আমরা দেখতে পাচ্ছি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স প্রায় 4% মতো বৃদ্ধি পেয়েছে, তাকাফুল ইন্স্যুরেন্স 3.29% বৃদ্ধি পেয়েছে, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স 2.12% বৃদ্ধি পেয়েছে, সানলাইফ ইন্স্যুরেন্স 0.92, অগ্রণী ইন্স্যুরেন্স 0.84। এবং লেনদেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি শুধুমাত্র চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স 2,83,00,000 টাকার উপর লেনদেন হয়েছে, বাকি সবগুলো 1 কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে। আমরা দেখে নিলাম বিমা খাতের কী অবস্থা, এবং বিমা খাতের পাশাপাশি এখন আমরা বিমা খাতের টপ লুজারের অবস্থানটাও দেখে নিচ্ছি। বিমা খাতের টপ লুজারে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ফারিস্ট লাইফ, ইউনিয়ন ইন্স্যুরেন্স রয়েছে। এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স এটি 9% দর হারিয়েছে, পদ্মা লাইফ 5% দর হারিয়েছে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স 3.44% দর হারিয়েছে, ফারিস্ট লাইফ 3.27% দর হারিয়েছে, ইউনিয়ন ইন্স্যুরেন্স 2.88% দর হারিয়েছে। আমরা দেখে নিচ্ছি খাতভিত্তিক আলোচনা, এর মধ্যে আপনাদেরকে অলরেডি দেখিয়ে নিলাম ব্যাংকিং খাতের কী অবস্থা রয়েছে, বিমা খাতের কী অবস্থা রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি প্রকৌশল খাতের কী অবস্থা রয়েছে এখন ঢাকা শেয়ার বাজারে। প্রকৌশল খাতে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থানে টপ রেট রয়েছে বিডি থাই, দ্বিতীয় অবস্থানে রয়েছে গোল্ডেন সান, তৃতীয় অবস্থানে রয়েছে এসএস স্টিল, চতুর্থ অবস্থানে রয়েছে ওআইম্যাক্স, পঞ্চম অবস্থানে রয়েছে বিডি অটোকার। এবং আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি শতাংশের দিক থেকে সবকটি 4টি দর বৃদ্ধি পেয়েছে, একটি অপরিবর্তিত রয়েছে। লেনদেনের পরিমাণও দেখা যাচ্ছে সবকটি বেশ ভালো হয়েছে, 1 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে টপ গেনার সংক্ষেপে নামগুলো বলে দিচ্ছি: বিডি অটোকার, অ্যাপোলো ইস্পাত, ওএল, অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে, বিডি থাই চতুর্থ অবস্থানে, মুন্নু এজিএমএল এটি রয়েছে পঞ্চম অবস্থানে, 2.6% বৃদ্ধি পেয়েছে। লুজারটাও সংক্ষেপে বলে দিচ্ছি, প্রকৌশল খাতে লুজারে যে সকল কোম্পানি রয়েছে 1 থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত, এর মধ্যে রেনুক যজ্ঞেশ্বর, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল টিউবস, বিবিএস কেবল, বেঙ্গল উইন্সার থার্মাপ্লাস্টিক লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে। আমরা দেখে নিলাম ব্যাংকিং খাত, বিমা খাত এবং প্রকৌশল খাতের কী অবস্থা রয়েছে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।